সকাল বিকাল একটি দোয়া পড়লে দুশ্চিন্তা এবং ঋণ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং বিশেষ করে আবু দাউদ শরীফের ভিতরে এই চমৎকার হাদিসটি বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীর কাছে গেলেন। যাওয়ার পরে দেখলেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে মসজিদে বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ইয়া আবা উমামা, হে আবু উমামা, ভালো করে শোনো, এখন তো নামাজের সময় নয়, এখন তুমি কেন মসজিদে আছো? আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় টেনশনে আছি, মাথায় ঋণের বোঝা, কি করব, কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না, তাই মসজিদে আসলাম। সাহাবীদের থেকে শিক্ষা হচ্ছে, সাহাবায়ে কেরাম যখনই পেরেশান হয়ে যেতেন তখনই মসজিদে চলে যেতেন, ওযু করে নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আবা উমামা, আমি তোমাকে এমন একটা আমল শিক্ষা দিব না যে আমলের বদৌলতে আল্লাহ তাআলা তোমার ঋণ মুক্ত করে দিবেন এবং তোমার দুশ্চিন্তা দূর করে দিবেন, শত্রু তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি একটা আমল তোমাকে বলে দিব না? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এই আমলটি বলে দেন। এবার সাহাবী যখন এই আমলটি শিখলেন, শেখার পরে তিনি চলে গেলেন। কিছুদিন পরেই এই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু হাদিয়া নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য হাদিয়া নিয়ে আসলাম। নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি কোথায় ছিলে? তোমাকে এতদিন দেখলাম না, তুমি কি করলে? এবার সে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমল আমাকে শিক্ষা দিয়েছেন, সে আমলের বদৌলতে আমি পরিপূর্ণভাবে সে আমলটা করেছি, যার কারণে আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, আমার ঋণ মুক্ত করে দিয়েছেন, আমি সুন্দর বাড়ি করেছি এবং আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য এই আমলটি করার দরকার আছে না নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজাজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। চমৎকার একটি দোয়া, ফজরের নামাজের পরে 7 বার পড়বেন, মাগরিবের নামাজের পরে 7 বার পড়বেন। এই আমলটি যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার দুশ্চিন্তা দূর করে দিবেন, আল্লাহ তাআলা আপনার পেরেশানি দূর করে দিবেন, ঋণ থাকলে ঋণের বোঝা দূর করে দিবেন। অনেক মানুষ আছেন যারা ঋণের বোঝায় জর্জরিত হয়ে আছেন, মাথায় খুব টেনশন, কি করবেন কিছুই বুঝতে পারেন না, অনেক সময় দুশ্চিন্তায় পড়ে যান, আল্লাহর কাছে দোয়া করছেন, দোয়া কবুল হচ্ছে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো এই দোয়াটির আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার দুশ্চিন্তা দূর করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে সম্পদের মালিক বানাবেন এবং ঋণের বোঝা দূর করে দিবেন। আমরা অনেক সময় বিপদে পড়লে, অনেক সময় সম্পদ যদি চলে যায়, তাহলে আমরা মন্ত্রীর কাছে যাই, এমপির কাছে যাই, মিনিস্টারের কাছে যাই, মানুষের কাছে যাই। খবরদার, আপনি বিপদে পড়লে সরাসরি আল্লাহর কাছে চাইবেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বিপদে পড়েছেন, তিনি কিন্তু কারো কাছে নন, তিনি সরাসরি আল্লাহর কাছে হাজির হয়েছেন। মসজিদে গিয়ে তিনি সেখানে বসে আল্লাহর কাছে দোয়া করছিলেন। এজন্য আমরা যখনই বিপদে পড়ব, আল্লাহর কাছে হাজির হব, আল্লাহর কাছে গিয়ে চাইব, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করবেন। আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিয়েছেন 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 10-11 নম্বর লাইনগুলোতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সূরা বাকারার ভিতরে। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, হে ঈমানদাররা, শোনো, তোমরা বিপদে পড়লে আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে। কিভাবে? সালাত এবং ধৈর্যের মাধ্যমে। এজন্য হতাশ হওয়া যাবে না। এই দোয়াটি আমরা আল্লাহর কাছে পড়ব, করা যাবে তো ইনশাআল্লাহ।